গমের চাহিদার মাত্র 20 ভাগ দেশে উৎপাদিত হয়, ফলে আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল গমের দাম। কিন্তু বিশ্ববাজার নিম্নমুখী হলেও দেশীয় বাজারে কমেনি আটা ও ময়দার দাম। বিশ্ববাজারে এবছরের শুরুতে দাম ঊর্ধ্বমুখী থাকলেও সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত উৎপাদন মৌসুম হওয়ায় স্বাভাবিকভাবেই গমের দাম কমার কথা। বিশ্বব্যাংকের খাদ্য বিষয়ক মনিটরিং বিভাগের রিপোর্ট অনুযায়ী গত এক মাসে গমের দাম প্রতি টনে $370 থেকে কমে $316 হয়েছে, যার ফলে প্রতি কেজিতে দাম কমেছে $3.75। কিন্তু টিসিবির রিপোর্ট বলছে দাম তো কমেইনি, বরং গত এক বছরে আটার দাম বেড়েছে প্রায় 53.33%, যা 2006 সালের তুলনায় দ্বিগুণ। এই তথ্যের সত্যতা মিলল বাজারেও। বিক্রি অনেক কমে গেছে অভিযোগ করে মিল মালিক ও আমদানিকারকদেরই দায়ী করলেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। বিশ্ববাজারে গমের দাম বাড়তি, আমাদের কোম্পানির কাছে বেশি দাম দিয়ে কিনতেছি, গায়ের রেট আছে, আপনারা দেখেন আমরা 2-1 টাকা লাভ করি। অস্ট্রেলিয়া গম বুঝছেন, আমরা বেশি দামে মালিক থেকে আমরা কিনে আনি, আমরা বেশি দাম পরে, এজন্য আমরা বেশি দামে বিক্রি করতে হয়। বাজার ঘুরে দেখা গেল বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত প্রতি 2 কেজি আটার দাম 3 থেকে 5 টাকা ও প্রতি 2 কেজি ময়দার দাম 7 থেকে 10 টাকা বেড়েছে। ফলে বিভিন্নভাবে নাজেহাল হচ্ছেন ক্রেতারা। প্রায় বাড়ছে 6 টাকা, ময়দায় বাড়ছে 60 টাকা এই 2 সপ্তাহের মধ্যে। এর প্রভাব পড়েছে বেকারির পণ্যেও, দাম বেড়েছে প্রায় 25 থেকে 30 ভাগ। ফলে পাউরুটি, বিস্কুট, কেক সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম চলে যাচ্ছে ক্রেতাদের নাগালের বাইরে। আন্তর্জাতিক বাজারে গমের দাম বেড়ে আবার কমে গেলেও দেশীয় বাজারে এর তেমন কোনো প্রভাব পড়তে দেখা যায় না। ফলে আটা ময়দার দামের সাথে সাথে এর থেকে প্রস্তুতকৃত এসব পণ্যের দামও 3 থেকে 5 টাকা বেড়ে গেছে। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন মূল্য নির্ধারণে বাজার তদারকির ক্ষেত্রে সরকারকে আরও অনেক বেশি সহনশীল হতে হবে। তৌফিদ হোসেন, সময় সংবাদ, ঢাকা।